মায়ের দোয়া সন্তানের জন্য কিভাবে কবুল হয় ডক্টর নোবেল এবং নাবিল ভাইকে দেখেন। একটা সময় তাদের পরিবারে 3 বেলা খেতেও নাকি পারতো না, এবং কি ডক্টর নোবেল ভাই বলছেন তার মায়ের একটা স্পেশাল আমল ছিল এই ক্ষেত্রে, যার কারণে এই সফলতা আল্লাহ তাদেরকে দান করেছেন। এক পরিবারে 3 জন বিসিএস ক্যাডার। আল্লাহু আকবার। আমি প্রায় আলোচনাতে এই ঘটনাটা তুলে ধরি, যখনই মায়ের বিষয়গুলো, দোয়ার বিষয়টা তুলে ধরার চেষ্টা করি। অনেকে বলে হুজুর আপনাদের মতো মানুষের মুখে যখন এদের কথা বলেন এরা তো প্রমোট হয়ে যাচ্ছে এটার মাধ্যমে। আমি বলি হোক, সমস্যা কি? কেননা এনারা ভালো, মোটামুটি ইসলামিক চিন্তা ভাবনা এনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনি বিদেশের বিভিন্ন ডক্টর, বিভিন্ন খেলোয়াড়, ক্রিকেটার, তাদেরকে দিয়ে যদি আলোচনা করার সময় উদাহরণ দিতে পারেন, তো আমার দেশের যে ভাই, যে মুসলিম ডক্টর, পাশাপাশি তারা মানুষের স্বাস্থ্য নিয়ে ভালো মানুষের উপকার করছে, এদেরকে তো আরও বেশি প্রমোট করা উচিত। আমি দোয়াও করি এদের 2 ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের রংপুরের সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। তো ইনারা বলছে, ডক্টর নোবেল ভাই বলছেন যে তিনি তার মা এমনও হয়েছে, তার মা নাকি বলেছে যে আগের দিন দুপুরবেলায় ভাত খেয়েছে, পরের দিন রাতে খাবার নাই, সকালে খাবার নাই, দুপুরে খাবার নাই, দুপুর পেরিয়ে বিকেল হচ্ছে অবস্থা। এরকম অবস্থায় ক্ষুধায় নাবিল ভাই তারা নাকি কাতরাচ্ছিল ছোট অবস্থায়। তখন তার মা, তার বাবা খাবারের ব্যবস্থা করতে পারছে না, তার চাচা নাকি দেখতে আসছে, এসে দেখে এই অবস্থা। পরে 50 টাকা, ওই সময়ে 50 টাকা দিয়েছে তার বাবা। তখন চাউল ডাউল কিছু এনে খাবারের ব্যবস্থা হয়েছে। এরকম দরিদ্র অবস্থা হয়ে গেছে। কিন্তু তার মা একজন তাহাজ্জুদ গুজারিনী একজন নারী, তিনি প্রায় সময় তাহাজ্জুদের সেজদায় পড়ে কান্না করতেন এবং আল্লাহর কাছে নাকি দোয়া করতেন যে আল্লাহ, আমি কষ্ট করছি, আমার সন্তানগুলা যেন ভবিষ্যৎ জীবনে কষ্ট করতে না হয়। এই যে মা দোয়া করেছে, বাইহাকি শরীফে এটা চমৎকার বর্ণনা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 3 ব্যক্তির দোয়া এমন রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। এই 3 ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এই জন্য কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হয়তো ওই মায়ের দোয়ার কারণে তারা আজকে 3 জনে বিসিএস ক্যাডার, যেটা অনেকের স্বপ্ন, একটা কুড়ে ঘর থেকে তারা আজকে বিসিএস ক্যাডার। এই জন্য আপনি যে সেক্টরে যান প্রিয় ভাই, আপনি যদি জীবনে সফল হতে চান, অবশ্যই আপনার মায়ের দোয়া লাগবে, আপনার বাবার দোয়া লাগবে, মুরব্বীদের দোয়া লাগবে। পাশাপাশি একজন পুরুষের জন্য তার স্ত্রীর দোয়া অনেক বড় অস্ত্র। আপনার স্ত্রীর কাছেও চাইবেন মাঝে মাঝে দোয়া, যে আমার জন্য দোয়া করো। আপনিও দোয়া করবেন, আপনার স্ত্রীও আপনার জন্য দোয়া করবে।